হ্যালো আইভিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও কথা বলবো আইভিএস নিয়ে, ইরিটেবল বাউল সিনড্রোম। এইটা খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই একটা ব্যাড বাজ রোগ এটা। মানে কিছু রোগকে বলা হয় ব্যাড বাজ। আপনার জ্বর সর্দি হয়েছে, ইটস নট ব্যাড বাজ, এটা হবেই। এটা সিজনাল জ্বর সর্দি, আজকে আছে আপনার কালকে চলে যাবে। বাট আইভিএস একটা লং টার্ম ডিসঅর্ডার, যেটা আপনার বডিতে একবার হয়ে গেলে, মানে বাই এনি চান্স যদি এটা আপনার বডিতে চলে আসে, হ্যাঁ, তাহলে এটা নির্মূল করাটা আপনার প্রচুর কঠিন। এবং এটার ডক্টরের কাছে গেলে আপনি সমাধান পাবেন না। শুধু এই কথা বলে লাভ নেই। ডক্টর আপনাকে ডায়াগনস্টিক টেস্ট করবে, প্যাথোলজিক্যাল টেস্ট করবে এবং সে কনফার্ম করবে যে আইভিএস কিনা। বাট আইভিএস যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে ডক্টর হেল্প করতে পারবে, বাট ডক্টর খুব একটা হেল্প করতে পারবে বা আপনাকে এখান থেকে বের করতে পারবে, ইটস কুইট ইম্পসিবল। আপনাকে আপনার আইভিএস আপনারই বের হইতে হবে, আপনারটা আপনারই করতে হবে। এখন দেখেন, আমাকে আমার ভিডিও দেখে মানুষজন ফোন করলে আমি যখন আমার মতো করে বলি, এক্সপ্লেন করি, তখন অনেকে বুঝে না। যেমন অনেকে ডোপামিনটাই বুঝে না, ডোপামিনটা কী। আবার ডোপামিন অ্যান্টাগনিস্ট রিসিপ্টর যে মেডিসিনগুলা, ওইগুলা বুঝতে হবে, ওগুলো কি বুঝে না। যাক, বোঝার দরকারও নাই। তো অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এটার রুট কজ কী, বা এটা কোত্থেকে আসছে, কি করতে হবে। তো সবাইকে বলে দিই, ভিডিওতে বলে দিই যে আপনি যখন আর্টিফিশিয়ালি ডোপামিন অ্যান্টাগনিস্ট রিসিপ্টর বা সেরোটোনিন অ্যান্টাগনিস্ট রিসিপ্টর এগুলো যখন বডিতে প্রডিউস করবেন বা ইনহ্যান্স করবেন, এগুলোর একটা সাইড এফেক্ট থাকে। তো এই জন্য সাপ্লিমেন্ট দিতে হয়। সাপ্লিমেন্ট দিয়ে এগুলোকে আপনার রিডিউস করা যায় সিমটমসগুলোকে, এবং আপনার স্পেশালি যে সাইড এফেক্টগুলো চলে আসে এগুলোকে রিডিউস করতে বা এগুলোকে মিনিমাইজ করতে আপনার ওই সাপ্লিমেন্টেশন বা আপনার প্রপার একটা ইয়ের মধ্যে ফলো আপে থাকতে হয়। থাকলে পরে হয় কি, একদিকে ডোপামিন অ্যান্টাগনিস্ট রিসিপ্টর আপনার বডিতে আইভিএসের কাজ করতেছে, সাপ্লিমেন্টেশনটা আপনার সাইড এফেক্টগুলোকে রিমুভ করতেছে। দ্যাটস ওয়াই আপনার ভাল লাগতেছে। আইভিএসের টাইপ শুনলেই বুঝি কোনটা কোন ওষুধ এবং কোনটার কোন রিসিপ্টরের ঘাটতি এবং কোথায় কি। তো ভাই এগুলো বুঝতে হয় রে ভাই, এগুলো কম বুঝা তো আর এখানে আসি নাই। এগুলো বুঝা নিজের ট্রিটমেন্ট নিজে করে আজকে সুস্থ হয়েছি। এনি কাইন্ড অফ ডক্টর পারে নাই আমাকে সুস্থ করতে। অথচ আমি কত জায়গায় গেলাম, বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতেও গেছি, হ্যাঁ, চিকিৎসা তো করছি, কিন্তু কাজ হয় নাই। কাজ হবে কেন? কাজ হয় নাই কারণ প্রপার মেডিসিন পড়া নাই, প্রপার সাপ্লিমেন্টেশন পড়া নাই। দ্যাটস ভালো হই নাই। 7 বছর ভুগতে হয়েছে। আফটার 7 ইয়ার্স তারপর আমি কিউর হয়েছি। আফটার কিউরিং ইটস নট রিকারেন্স ইন মাই বডি। এটা আমার বডিতে রিকারেন্স করে নাই এবং এটা রিকারেন্স করেও না। যদি প্রপারলি হিল হয়ে যায় রোগটা, তাহলে এটা ব্যাক করে না অ্যাকচুয়ালি। এবং আমি যাদেরকে দেখছি তাদের ব্যাক করে নাই। তো আইভিএস একটা নন কিউরেবল ডিজিজ, এটা সবাই বলে, ইভেন গুগলও বলে। আপনি গুগলকে আস্ক করেন, জেমিনিকে আস্ক করেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, ও বলবে যে ইটস নট কিউরেবল। বাট এটা আসলে আজকেও কথা বলছি আমি একজনের সাথে, আজকেও এটা মানে হাউ ক্যান আই প্রুফ দিস, আমি তো প্রুফ করি, ভিডিও দিই মাঝে মধ্যে।
বাট আর কীভাবে ইমপ্রুভ করবো রে ভাই? আজকেও ফোন দিচ্ছে একজন, ট্রাস্ট মি, কুমিল্লা বাড়ি তার, ভালো হয়ে গেছে। আমার বলতেছে ভাই আমি এখন আইবিএস ছিল, এটা যে ছিল আমি ভুলে গেছি। মানে উনি বলতেছে যে আমার আইবিএস যে ছিল এটা আমি ভুলে গেছি। সো ভেরি ফ্যান্টাস্টিক যে না এটা ভালো হচ্ছে এবং করতে পারছি, এটুকু আমার সাধ্য আছে। আপনার নাই, আপনি পারেন না, আপনি পারেন না দেখে আপনি সুস্থ হন নাই। আরে ভাই আপনি পারেন না, আপনার কাউকে না কাউকে বিলিভ করতে হবে, কারণ কাউকে না কাউকে আপনাকে সারেন্ডার করতে হবে। আপনি যদি পাকটাইমি করেন, পণ্ডিতি করেন যে না আমি এখান থেকে বেরোবো বা কারো হেল্প ছাড়া বা ইয়ে ছাড়া, আপনি পারবেন না। আপনি অতটা জানেন না, আমার থেকে বেশি আপনি বুঝেন না। আমার থেকে বেশি যদি আপনি বুঝতেন তাহলে আপনি আমার ভিডিও দেখেন না। একটু কড়া কথাই বললাম, কেউ আবার মাইন্ড করে নেই। কারণ হচ্ছে যে আপনি যদি আমার থেকে বেশি বুঝতেন তাহলে আমার ভিডিও আপনি দেখতেন না, আপনি সুস্থ থাকতেন। আমার ভিডিও বসে বসে দেখার দরকার ছিল না আপনার। আপনি আইবিএসের পেশেন্ট অ্যান্ড আপনি আমার থেকে কম বোঝেন দেখে আপনি ভালো হন না, এর জন্য আপনি আমার ভিডিও দেখতেছেন। দিস ইজ ট্রু। সো এটা ভিশন করতে হবে যে না এটা আমার ভিশনটা ভালো হব, আমি পারতেছি না, আমি কারো না কারো হেল্প নেই। ইটস কম্পালসারি, আপনার হেল্প নিতে হবে। আপনি উইদাউট হেল্প বা যদি আমাকে আপনি করেন উইদাউট মাই হেল্প, আপনি যদি চান যে আপনি এখান থেকে বেরোয়া যাবেন, এটা আলটিমেটলি সম্ভব না। কারণ আপনাকে বুঝতে হবে কোন রিসিপ্টরের কাজ কী, কোন মেডিসিনের কাজ কী, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি মেডিসিনের কাজ না জানেন বা কাজ না বুঝেন যে কোন মেডিসিন কী কাজ করতেছে, তাহলে আপনি উল্টাপাল্টা ওষুধ খেয়ে আপনার জীবনটাকে তেনামেনা করে ফেলবেন, লাভ নেই। পেটের ওষুধ এটা ওইটা, অ্যান্টিসাপসমেটিক, অ্যান্টিকলিনার্জিক, এগুলো দিয়ে হবে না ভাই, ঠিক আছে? সো যারা আইবিএসের পেশেন্ট ফেথফুলি আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। আর মনের মধ্যে কোনো খুঁতখুঁতানি নিয়ে আসবেন না দয়া করে। সে ওইরকম টেন্ডেন্সি নিয়ে আসলে আমাকে ফোন দেওয়ার দরকার নেই। আপনার মধ্যে চেষ্টা করেন, আমার এত প্রয়োজন নাই ভাই। বাট যারা আমাকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, আমাকে ট্রাস্টওয়ার্দি পার্সন মনে করবে, আমি তাদেরকেই সিলেক্ট করব। আমি তাদের জন্য আসি, তাদের জন্য থাকবো। বাট যারা আমার কথা শুনবে না, আমি তাদের সাথে নাই, আমি তাদেরকে কোনো পরামর্শ দিতে পারবো না। বাট যারা আমার কথা শুনবে, আমাকে ট্রাস্ট করবে এবং আমার গাইডলাইন্সগুলো মানবে, ইনশাআল্লাহ আমি তাদেরকে মেডিসিন প্রোভাইড করবো এবং সুস্থ করে তুলব। এটা আমার ভিশন। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।